আপনি কি জানেন বাংলাদেশের কিছু গ্রামে লুকিয়ে আছে এমন সব রহস্য যেগুলো এখনো ইতিহাসের বইয়েও পুরোপুরি লেখা হয়নি। গ্রামের মাটির নিচে ঘুমিয়ে থাকা রাজ্য, শতাব্দী পুরনো মঠ আর মসজিদ, আর অবাক করা কিছু স্থাপত্য যেগুলো হয়তো আপনি জীবনে কখনো দেখেননি। এই 10টি গ্রামের কোনটা আপনি আগে থেকে জানতেন? নামগুলো শুনে গুনে গুনে কমেন্টে জানান, দেখি কে আগে সবটা চিনে ফেলেন। এই তালিকায় 10 নম্বরে রয়েছে ছোট সোনা মসজিদ গ্রাম। বাগেরহাট জেলার খলিফাতাবাদ অঞ্চলের এক শান্ত গ্রামে দাঁড়িয়ে আছে ছোট সোনা মসজিদ। 1500 শতাব্দীর শেষ দিকে গৌড়ের সুলতানি আমলে এটি নির্মিত হয়। এক সময় মসজিদের ভেতরের দেয়ালে সোনার পাতের প্রলেপ দেওয়া ছিল, তাই এর নাম হয় ছোট সোনা মসজিদ। ছোট্ট একটি গ্রামীণ পরিবেশে এমন রাজকীয় স্থাপনা যে কাউকে অবাক করে দেয়। চারপাশের গ্রাম জীবন এবং ঐতিহাসিক স্থাপত্য একসাথে এই জায়গাটিকে করে তুলেছে বাংলাদেশের অন্যতম রহস্যময় গ্রাম। 9 নম্বরে রয়েছে সীতাকোট বিহার। নওগাঁর ধামিরহাট উপজেলার একটি অজপাড়া গায়ের নিচে লুকিয়ে ছিল হাজার বছরের ইতিহাস। প্রত্নতত্ত্ববিদরা মাটির নিচ থেকে আবিষ্কার করেন 8ম থেকে 9ম শতকের বৌদ্ধ বিহারের অবশেষ। এখানে একসময় শতাধিক ভিক্ষু অধ্যয়ন করতেন বলে ধারণা করা হয়। মাটির দেয়াল, স্তূপ ও প্রাচীন আবাসন কাঠামো দেখে বোঝা যায় এটি ছিল এক সময়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র। একটি সাধারণ গ্রামের নিচে এমন অতীত লুকিয়ে ছিল, সেটাই এই জায়গাটিকে সত্যিকারের আশ্চর্য করে তোলে। 8 নম্বরে রয়েছে 60 গম্বুজ মসজিদ এলাকা। বাগেরহাটের খানজাহান আলীর রাজধানীর এক ছোট্ট গ্রামে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ঐতিহাসিক মসজিদ 60 গম্বুজ মসজিদ। যদিও গম্বুজের সংখ্যা আসলে 77, নামকরণ হয়েছে 60 গম্বুজ নামেই। লাল ইটের এই বিশাল স্থাপনা 1500 শতকে নির্মিত হয় এবং একসময় এটি শুধু মসজিদই ছিল না, প্রশাসনিক দপ্তর হিসেবেও ব্যবহৃত হতো। আশেপাশের গ্রাম জীবন আর মসজিদের রাজকীয় স্থাপত্যের মেলবন্ধন এ জায়গাটিকে করে তুলেছে অনন্য। এই তালিকায় 7 নম্বরে রয়েছে কান্তজির মন্দির গ্রাম। দিনাজপুরের কাহারোল উপজেলার এই গ্রাম টেরাকোটা শিল্পের রাজ্য। 1800 শতকে নির্মিত কান্তজির মন্দিরের প্রতিটি ইঞ্চি মাটির ফলকে সজ্জিত। রামায়ণ, মহাভারতের নানা কাহিনী খোদাই করা টেরাকোটা আজও অপরূপ সৌন্দর্যে ঝলমল করছে। চারপাশের গ্রামীণ নিস্তব্ধতা আর ঐতিহাসিক স্থাপনা মিলিয়ে এই গ্রামটিকে করে তুলেছে এক জীবন্ত জাদুঘর। এই তালিকায় 6 নম্বরে স্থান পেয়েছে পানামনগর। সোনারগাঁওয়ের এই ঐতিহাসিক গ্রাম এক সময় ছিল মধ্যযুগের বাণিজ্য কেন্দ্র। 1500 শতক থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত পানামনগর ছিল ধনী ব্যবসায়ীদের আবাসস্থল। সরু গলি আর লাল ইটের অট্টালিকা আজও সেই গৌরবময় অতীতের সাক্ষী। গ্রামের মতো শান্ত পরিবেশে ছড়িয়ে থাকা শত বছরের পুরানো ভবনগুলো যেন ইতিহাসের দরজা খুলে দেয়। এখানকার প্রতিটি দেয়াল যেন আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। এই তালিকায় 5 নম্বর স্থান রেখেছে উয়ারি বটেশ্বর। নরসিংদীর উয়ারি বটেশ্বর গ্রাম বাংলাদেশকে দিয়েছে এক অবিশ্বাস্য আবিষ্কার। প্রত্নতত্ত্ববিদরা এখানে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের প্রাচীন নগরের চিহ্ন খুঁজে পেয়েছেন। মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে কাচের মুদ্রা, দুর্গের প্রাচীর আর বৃত্তাকার ঘরের অবশেষ। ধারণা করা হয় এটি গঙ্গারিদাই সাম্রাজ্যের বাণিজ্য কেন্দ্র ছিল। একটি সাধারণ গ্রামের নিচে হাজার বছরের প্রাচীন সভ্যতা, এটাই উয়ারি বটেশ্বরকে করেছে বিশ্বের প্রত্নতাত্ত্বিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। এই তালিকায় 4 নম্বরে রয়েছে ভাসু বিহার। মহাস্থানগড়ের কাছের একটি শান্ত গ্রামে ছড়িয়ে আছে পাল যুগের বৌদ্ধ ইতিহাস। ভাসু বিহারের মঠ, ধ্বংসস্তূপ আর মাটির মূর্তি যেন 1000 বছরের পুরানো গল্প বলে। চারপাশের গ্রামীণ পরিবেশের মাঝে এই ঐতিহাসিক নিদর্শন দর্শকদের নিয়ে যায় এক ভিন্ন সময়ের যাত্রায়। এই তালিকায় 3 নম্বর স্থানে জায়গা পেয়েছে ময়নামতি। কুমিল্লার শালবনের এক বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় ছড়িয়ে আছে 8ম থেকে দ্বাদশ শতকের প্রাচীন বৌদ্ধ বিহারের অবশেষ। শালবন বিহার, আনন্দ বিহার, কুতিলামুড়া, প্রতিটি জায়গায় এক একটি ইতিহাসের অংশ। মাটির নিচ থেকে উদ্ধার হওয়া অসংখ্য মূর্তি আর স্থাপত্য ময়নামতিকে করেছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক গ্রামগুলোর একটি। এই তালিকার 2 নম্বরে রয়েছে পাহাড়পুর সোমপুর মহাবিহার। নওগাঁর পাহাড়পুরের এই গ্রাম
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক রত্ন। পাল রাজা ধর্মপাল অষ্টম শতকে যে মহাবিহারটি নির্মাণ করেছিলেন সেটি আজকের সোমপুর মহাবিহার। 21 একর জায়গা জুড়ে এই বিহার একসময় ছিল বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই স্থাপনা এক সাধারণ গ্রামকে এনে দিয়েছে বিশ্বব্যাপী খ্যাতি। সবশেষে 1 নম্বরে আছে মহাস্থানগড়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার এই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের ঠিকানা। এটি একসময় ছিল পুন্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। বিশাল দুর্গ প্রাচীর, স্তূপ আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও প্রমাণ করে এ গ্রাম হাজার বছরের ইতিহাসের সাক্ষী। আপনি দেখলেন বাংলাদেশের 10টি এমন গ্রাম যেগুলোর বুকেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, হারিয়ে যাওয়ার সভ্যতা আর অপার রহস্য। এদের মধ্যে কোন গ্রামের গল্প আপনার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে কমেন্টে জানিয়ে দিন। আর যদি আপনি আরো এমন বিস্ময়কর ইতিহাস জানতে চান তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কেননা ইতিহাস কখনো পুরানো হয় না, শুধু অপেক্ষা করে কেউ একজন তাকে খুঁজে পাক।